হ্যালো। আজকে আসলে একটা বিষয়ে একটু কথা বলবো। এটা আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে বলা দরকার। আমি অনেক সময় অনেক গ্রুপে এই বিষয়ে কমেন্টও করেছি। আমাকে অ্যাকচুয়ালি ছেলেরা তো আক্রমণ করেই বটে। মেয়েরা নিজেরাও আক্রমণ করে। কারণ আসলে আ মেয়েরা কতটুকু নিজেদের ভালো বোঝে আমার এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। স্পেশালি বাংলাদেশের মেয়েরা। তো আসলে আমি কথাটা শুরু করি। কালকের ইনসিডেন্টসটার পরে আমার মনে হচ্ছে যে কথাটা বলা দরকার যে একজন অভিনেতার ওয়াইফ সুইসাইড করেছে। আমার মনে হয় এখানে আসলেই আমাদের নারী জাতির অনেক কিছু শেখার আছে জিনিসটা থেকে। প্রথমত, বিয়ের সময় আসলে কি কি দেখবেন? আপনি আসলে একটা ছেলের কি কি জিনিস দেখে বিয়ে করবেন বা জাস্ট কি মানে জাস্ট ভালোবাসেন এই জন্য বিয়ে করবেন নাকি আপনার আরো কোনো কিছু দেখার আছে, আরো কোনো ক্যালকুলেশনের দরকার আছে? দেখেন, এখানে ক্যালকুলেশন কথাটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। আমরা অ্যাকচুয়ালি সবাই লাইফের পার্টনার খুঁজি পুরোটা লাইফ কাটানোর জন্য। হুম? তো এখানে আমাদের আসলে অনেক কিছু আমাদের সামঞ্জস্যতার দরকার হয়। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তো এই সামঞ্জস্যতা মিলাতে গিয়ে আমরা আসলে কি কি দেখব? এই ব্যাপারে আমাদের আসলে ইসলাম কি বলে? আমাদের ইসলাম কিন্তু আমাদের কুফু মিলিয়ে বিয়ে করতে বলে। এবং আমাদের আরো আসলে অনেক ব্যাপার-স্যাপার আছে, সেটা আসলে আমাদের সরাসরি হোক, ইনডাইরেক্টলি হোক, আমাদের ইসলাম কিন্তু নির্দেশনা দিয়েছে। এবং আপনি ধরেন যদি হ্যাঁ, আমি ইসলামের কথা সব জায়গায় টানবো না। হয়তো বলতে পারেন যে আপনি যে ভয়েস কভার দিচ্ছেন, আপনার ভয়েস লোকে শুনছে। এটাও তো ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, ওকে ফাইন, আমি পারফেক্ট না। আপনি ইসলাম না মানেন। কিন্তু আপনার ইসলাম ছাড়াও আপনার কিন্তু কিছু ক্ষেত্রে আপনার বুদ্ধি, বিবেক, লজিক খাটাতে হবে। সবসময় কিন্তু আবেগী হতে নেই। এবং আল্লাহ কিন্তু কখনো বলে নাই যে শুধুমাত্র ভালোবাসার প্রেক্ষাপটে একজনকে বিয়ে করে ফেলো, শুধুমাত্র আবেগী হয়ে দয়ার পরবশ হয়ে কাউকে বিয়ে করে ফেলো। ইটস নট লাইক দ্যাট। আপনি নিজে যখন বিয়ের কথা চিন্তা করবেন মেয়ে হিসেবে, বর্তমানে 2026 সালের প্রেক্ষাপটে আমি বলছি, আপনার এর আগে চিন্তা করতে হবে আমি এডুকেশনালি কতটুকুন কোয়ালিফাইড, আমার ফ্যামিলির সাপেক্ষে আমি কতটুকুন এডুকেশন কমপ্লিট করতে পেরেছি বা আমি কতটুকু নিজের দায়িত্ব নিতে পারছি। বিয়ের পরে আল্লাহ না করুক যদি কোনো খারাপ সিচুয়েশন হয়, সেখান থেকে আমি বের হওয়ার জন্য কতটুকু নিজেকে নিজে সাপোর্ট করতে পারবো, এই কোশ্চেনটা কাইন্ডলি নিজেকে করবেন। তো এখন আমি দেখছি যে এখনকার বাংলাদেশে এসব আসলে বাল্যবিবাহকে খুব বাজেভাবে প্রমোট করা হয়। এবং মেয়েদের বাল্যবিবাহ তো আছেই। ছেলেদের 18-19 বছর বয়সে বিয়েটাকে বিভিন্ন গ্রুপ খোলা হয়েছে, অনেক টক্সিক টাইপের গ্রুপ ছেলেদের। তো তারা আসলে এটাকে খুব প্রমোট করে, বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, চরিত্র রক্ষার জন্য বিয়ে করতে হবে। প্রথম কথা হচ্ছে চরিত্র রক্ষার জন্য বিয়ে করার কথা অবশ্যই ভালো কথা, কিন্তু বিয়ের আরো কোনো কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে। শুধুমাত্র ফিজিক্যাল নিড পূরণ করা এটা কিন্তু বিয়ের রিকোয়ারমেন্ট না। আপনি বিয়ে করতে যাচ্ছেন, আপনার কিছু বেসিক দায়িত্ব নিতে হবে। আপনি যে ফ্যামিলিতে বিয়ে করতে চাচ্ছেন সেই মেয়ের ফ্যামিলির স্ট্যাটাসের সাথে আপনাকে মিলতে হবে। এবং এখানে আরো ব্যাপার আছে, যে মেয়েটা তার বাবার বাসায় যেভাবে ছিল, আপনাকে কিন্তু সেভাবে রাখার মতো মেন্টালিটি এবং সেভাবে রাখার মতন ক্যাপাসিটি অর্জন করতে হবে, এরপর আপনি বিয়ের কথা ভাবতে পারেন। হ্যাঁ, এখন একটা মেয়ে আবেগের বশে হয়তো বা সে হচ্ছে আপনার সেই কোয়ালিফিকেশন, এডুকেশন কোনো কিছুই না দেখে আপনার সাথে বিয়ে বসতে চাইতেই পারে। কিন্তু আপনি যেহেতু তার দায়িত্ব নিচ্ছেন, আপনার কিন্তু সেটা নিজের দায়িত্ব থাকে সেভাবে প্রোভাইড করার হাইয়েস্ট চেষ্টা করা। এবং আমি একটা মেয়ের কথা আমি এটাও বলবো, একটা মেয়েরও এটা উচিত না শুধুমাত্র আবেগের বশে কচি বয়সে কারোর সাথে বিয়ের পিঁড়িতে বসা, যেখানে নিজের এডুকেশন কমপ্লিট না। যাকে বিয়ে করছি তার এডুকেশন তো কমপ্লিটই না এবং তার বয়সটা খুবই ম্যাচিউর একটা বয়স। তো এই বয়সে ডিসিশনে ভুল হবে, এটা খুবই স্বাভাবিক। কারণ টিনেজ লাইফ কিন্তু বিয়ের জন্য না, টিনেজ লাইফটা পড়াশোনার জন্য। এখন অনেক কি বলে মিসোজিনিস্ট টাইপের ছেলেরা আছে, এটা বলবে আপু তাহলে টিনেজ লাইফ কি প্রেম করার জন্য? না, প্রেম করারও জন্য না, টিনেজ লাইফ জাস্ট এডুকেশনের জন্য এবং নিজের চরিত্র গঠনের জন্য, ধর্মের সাথে নিজের একটা সম্পর্ক করার জন্য। এরপর আপনি আস্তে আস্তে যখন ম্যাচুরিটি আসবে, আপনি এডুকেশন কমপ্লিট করবেন, নিজের পায়ে দাঁড়াবেন, একটা সেটেলড জবে আসবেন, পরিবারের দায়িত্ব নেওয়ার মতো সামর্থ্য হবে। এবং এখানে দায়িত্ব শুধু আর্থিক দায়িত্ব না, আপনার মানসিকভাবে সে পরিপক্কতাটা আসতে হবে যে আমার ওয়াইফ আছে, আমার বাচ্চা আছে, এদেরকে আমি একটা গুড লাইফ দিব, এদেরকে প্রোভাইড করব, আমি আমার ওয়াইফকে সময় দেব, বাচ্চাকে সময় দেব, ইমোশনালি অ্যাভেলেবল থাকবো। এগুলোও কিন্তু একটা কোয়ালিটি। এবং একটা মেয়েরও একটা সংসার পালন করা কিন্তু এত চারটিখানি কথা না। জাস্ট বিছানা শেয়ার করার জন্য কিন্তু বিয়ে কেউই করে না। এবং বিয়ে আসলে বিয়ের ইন্ডিকেশনে কোথাও লেখা নাই জাস্ট ফর ফিজিক্যাল নিড। এখানে আপনার অনেক দায়িত্ব পালন করতে হয়, অনেক চতুরতা লাগে সংসারের পালন করতে, সংসারের কাজকর্মগুলো সম্পাদন করতে, একটা প্রপারলি একটা সংসার হ্যান্ডেল করতে। ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি, ইটস এ হিউজ কি বলবো আমি, ইটস এ হিউজ দায়িত্ব।
এখানে এটাকে আসলে ইগনোর করার কোনো উপায় নাই। আপনি যতক্ষণ পর্যন্ত বিয়ে ডিসিশন নিচ্ছেন আপনার এই জিনিসগুলো দেখতেই হবে। পরের পার্ট আসলো, আপনি হচ্ছে যে একজন সেটেল ছেলে না, তাকে বিয়ে করলেন। এখন আপনি কি ভাবছেন যে আপনি সেটেল না, তাকে বিয়ে করে তাকে বিশাল দয়া করে ফেলেছেন? সে কি আসলে সেটেল হয়ে আপনার এই আহ, কথাটা মনে রাখবে? ভাই, আপনি আসলে অন্ধের জগতে বসবাস করছেন। পৃথিবী এখন সেই জায়গা নাই, এবং কখনো ছিল কিনা আমার সেটাও সন্দেহ আছে যে আপনি কারোর জন্য ভালো করেছেন সে আপনাকে সেটা ব্যাক দিবে। ভাই, বি প্র্যাকটিক্যাল, নট বি ইমোশনাল। আপনাকে যদি কেউ একজন তার খারাপ সময় পায়, নট নেসেসারিলি যে সে তার ভালো সময় আপনাকে পাশে রাখবে। সো আপনার এটা তাকে খারাপ সময় তার পাশে থাকা প্লাস মাইনাস চিন্তা করে, লটারির মতো একটা চিন্তা করেই পাশে যাইতে হবে। এবং আপনার সেই ইয়াটা থাকতে হবে, সে আপনার ব্যাক সাপোর্টটা থাকতে হবে, যে আপনি সেখান থেকে যখন ফিরে আসতে পারবেন আঘাত পেয়ে, আপনার সেই ইকোনমিক্যাল, ইমোশনাল সব দিক থেকে সেই স্ট্রংনেসটা থাকবে যে হ্যাঁ, আমি এখান থেকে কোনো আঘাত পেলে আমি নিজেকে সামলাই নিতে পারবো। কারণ এটা একটা, ভাই, বিয়ে একটা জুয়া খেলার মতো। বিয়েতে আপনি 10 জনের ভিতরে যদি একজন খারাপ হয়, আপনার কপালে সেই একজন খারাপই পড়তে পারে, তাই না? সো আপনি কেন একটা জায়গায় জার্নি শুরু করার আগে আপনি কেন সেটা রাগভাজ ভাববেন না? এখন আমাকে মেয়েরা অনেকে অনেক কথা বলে, আপু এটা ভাবি নাই, আমি তো বারবার ছাড় দিছি, আপু আমি তো পরকীয়া দেখছি জামাইয়ের, তারপরও ছাড় দিছি, আমি তোর খারাপ সময় পাশে ছিলাম আপু, ওকে আমি ছাড়তে পারি নাই। আচ্ছা, ওকে ফাইন। আচ্ছা, আপনার কি নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসার কথা ছিল? এটা কি কোথাও লেখা ছিল যে প্রেমের জন্য নিজেকে শেষ করে দেন, বিয়ের জন্য, সংসারের জন্য, সন্তানের জন্য নিজেকে শেষ করে দেন? না, আপনি লাইফ কাটাতে আসছেন নিজের জন্য। লাইফের শুরু থেকে, মাতৃগর্ভ থেকে কবর পর্যন্ত যাবেন নিজের সাথে। এবং এখানে সবচেয়ে বেশি স্ট্রং যে সম্পর্ক সেটা হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক। বাকি সমস্ত সম্পর্ক আপনাকে, এই সম্পর্ক আল্লাহর কাছে আপনার যে পরকালের যে আপনার যে আমলনামা, সেটাকে ভারী করার জন্য আপনার বাকি সম্পর্ক মেনটেন করতে বলা হয়েছে। এবং স্বামীর প্রতি দায়িত্ব অবশ্যই আপনি করবেন, কিন্তু স্বামী যখন বিপথে যাবে, স্বামী যখন পরনারীতে আসক্ত হবে, আপনাকে তো কেউ বলে নাই ভাই জোর করে নিজের জীবনের উপর বোঝা রেখে সংসার পালন করতে। তালাক তো আপনার ইয়ানা, হারাম তো না, তাই না? নিকৃষ্ট হালাল হতে পারে, বাট ইটস হালাল। তা আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না, কারণ আপনার ইমোশনাল স্ট্যাবিলিটি নাই। ইকোনমিক্যালি আপনি যতই শক্ত হন, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যতই শক্ত হোক, আপনি ইমোশনালি এতটা উইক কিভাবে হবেন ভাই? এটা তো লাইফ। লাইফ একবারই আসে। একবারই একটা জীবন যদি আপনি কারোর জন্য দিয়ে দেন, জীবন কি ফিরে আসবে? আপনি কি করলেন? আপনি ইহকাল পরকাল সব হারালেন। এত বোকা হয়েন না ভাই। মেয়ে মানুষের জীবন বাংলাদেশের মতো একটা দরিদ্র কান্ট্রিতে, মেয়ে মানুষের জীবন অনেক অনেক কঠিন। মেয়েদের এত ইমোশনাল হলে চলে না। মেয়েদের হতে হবে পাথরের মতো শক্ত। জাস্ট আল্লাহর উপরে ভরসা করেন, আল্লাহকে খুশি রাখেন, বাকি সব সেটেল হয়ে যাবে, বাকি সব জাহান্নামে যাক, সব চলে যাক। স্টিল আপনাকে বেঁচে থাকতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ আয়ু রাখছে, দম রাখছে, ততদিন। আল্লাহকে খুশি করেন, বাকি সব এমনি সেটেল হবে। সেটেল না হলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জীবনের পরীক্ষার জন্য পরবর্তী জীবনে অনেক বড় পুরস্কার দিবে। এতটুকু ভরসা রেখে জাস্ট বেঁচে থাকেন, ভালো থাকেন।